আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়াময় ঘুরতেছে আর ঘুরতেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। হযরত আসওয়াদের ব্যাপারে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে না, কিন্তু তার ভিতরে একটা কৌতূহল, আমি দুনিয়াতে যাব, এমন এক স্থানের মধ্যে প্রেরণ করেছে যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। কি বলেন? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে খাবারের কোনো ব্যবস্থা দুনিয়াতে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন ব্যবস্থা করে রাখে নাই যে দুনিয়াতে এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসেন 350 বছর না খায়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু তওবাই করেছে। কতদিন? 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খায় নাই, খাবারের প্রয়োজন পড়ে নাই। কি করে নাই? কথা বুঝেন নাই? দুনিয়াতে আসছে, আমরা কয়দিন না খেয়ে থাকতে পারবো? একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, কি বলেন? 15 দিন পার যাবে? হ্যাঁ, যারা বিশেষজ্ঞ ডাক্তাররা বলে একজন মানুষ সর্বোচ্চ 12 থেকে 13 দিন সে না খেয়ে থাকতে পারে, তারপর মারা যাবে। সর্বোচ্চ 12 থেকে 13 দিন, তারপরে সে মারা যাবে। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম না খেয়েছিলেন কতদিন? 350 বছর। ব্যাপার কি? এতদিন তিনি কিভাবে ছিলেন? ও বন্ধু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বর সে না খেয়েছিল, তার মৃত্যু হয় নাই, তিনি কষ্ট অনুভব হয় নাই। 1 নম্বর খাবারের কথা তিনি ভুলে গিয়েছিল। খাবারের কথা ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা জান্নাত থেকে এমন একটা জায়গায় ছিলাম, ওইখান থেকে আল্লাহ তাআলা আমাকে সরায় দিল, বের করে দিল, আমি জান্নাতে থাকতে পারলাম না। এমন এক অপরাধ করেছি, না জানি আমার অবস্থা কি হয়। এই ভয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়াময় ঘুরে আর তওবা করে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি এমন চরম ভুল করেছি যে এই ভুলের ক্ষমা হয় না। রব্বুল আলামিন, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমার ক্ষমা হবে না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘুরতে ঘুরতে তওবা করতে করতে খাবারের কথাই ভুলে গিয়েছে। কিন্তু একজন মানুষ যতই অবলা থাকে, সে কয়েকদিন না খাওয়া থাকার পরে এমনিতেই দুর্বল হয়ে যাওয়ার কথা। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাও হয় না। কারণ কি? মুফাসসিরিন কেরামগণ বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছিলেন জান্নাতে ছিলেন, ওই জান্নাতি খাবার তার পেটের ভিতরে যাওয়ার কারণে তার এই ক্ষুধা এবং অনাহারে থাকার কষ্ট তিনি আর অনুভব করতে পারে নাই। সুবহানাল্লাহ। কে কোন খাবার খাইছে? কথা বলবেন। কোন খাবার? জান্নাতে যে ছিল, জান্নাতে থাকার পরে জান্নাতে খাবার খাইছে কোনটা? জান্নাতি খাবার খাইছে, জান্নাতের ফল ফ্রুট খাইছে। জান্নাতি খাবার খাওয়ার পরে তার শরীরের ভিতরে ওই খাবারের খাদ্যর চাহিদা আর আসে নাই। ও বন্ধু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হইল। তওবা কবুল হওয়ার পর এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ও আল্লাহ, আমি জান্নাত থেকে আসার সময় আপনি আমাকে 3টা জিনিস দিয়েছেন। এই হযরত আসওয়াদ একটা পাথর, আপনি তো পারতেন আমাকে দেওয়ার জন্য, আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে। ওই খাবার না দিয়ে আপনি একটা পাথর আমাকে দিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন, এই পাথর দিয়ে আমি কি করব? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, তুমি যাও বাইতুল্লাহর কাছে যাও, আমার একটি ঘর রয়েছে, ওই ঘরটা তুমি পুনর্নির্মাণ করো এবং ওই ঘরের মধ্যে এই পাথরটা স্থাপন করে দাও। ঘরে কি করো? এই পাথরটা ওই ঘরে নিয়ে স্থাপন করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে আসার পূর্বেও বাইতুল্লাহ, কাবা ঘর ওইখানে অবস্থিত ছিল। কুরআন কারীম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলতেছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছে, ওই ঘরটার নাম হইল মক্কায় অবস্থিত বাইতুল্লাহ।
এই বাইতুল্লাহ ঘর নির্মাণ করার পর এই বাইতুল্লাহর মধ্যে ফেরেশতারা তওয়াফ করত। আগেকার যে সমস্ত জিন্নাতেরা ছিল, ওই জিন্নাতেরা এই বাইতুল্লাহর ইবাদত করত। মুহতারাম হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসার পূর্বে এই বাইতুল্লাহ ঘরটা ঝড় ঝাপটায় এই বাইতুল্লাহর ঘরটা জমিনের নিচে নেমে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, আমার ওই বাইতুল্লাহ ঘরটা তুমি পুনর্নির্মাণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন এবং এই হজরে আসওয়াদ বাইতুল্লাহর মধ্যে স্থাপন করে দেয়। হজরে আসওয়াদ বাইতুল্লাহ স্থাপন করে দেয়। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কৌতূহল জিজ্ঞাসা কমে নাই, ও আল্লাহ, স্থাপন তো করলাম, এই পাথর দিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেয়, ও আদম, এই হজরে আসওয়াদ স্থাপন করলাম, তোমার যে সমস্ত সন্তানেরা দুনিয়াতে আসবে, তোমার সন্তানেরা দুনিয়াতে আসবে, আমি রব্বুল আলামিনের নাফরমানি করবে, গুনাহ করবে। তবে তারা যত গুনাহ করুক না কেন, যখনই তারা দুনিয়ার এই প্রান্ত থেকে এই হজরে আসওয়াদে আসবে, এই হজরে আসওয়াদকে চুমু করার সঙ্গে সঙ্গে এই পাথরটা তার দেহ থেকে সমস্ত গুনাহগুলোকে চুষে নিয়ে তোমার ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হজরে আসওয়াদটা, আসওয়াদ এটা এখন না, আসওয়াদ ছিল। আসওয়াদ, আসওয়াদ মানে কি? কালো পাথর। আসওয়াদ মানে কি? হজরে আসওয়াদ হলো কালো পাথর। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হজরে আসওয়াদটা কি ছিল? قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হজরে আসওয়াদটা জান্নাতি একটা পাথর। কোথায় পাথর? জান্নাতি। আল্লাহু আকবার। দুনিয়াতে যদি জান্নাতের কিছু দেখতে চান বা ধরতে চান, তাহলে জান্নাতের কোনো কিছু ধরতে চাওয়া, দেখতে চাওয়া, দেখা আর ধরা, এটা কি চাকরির কথা? তাহলে এই হজরে আসওয়াদকে ধরেন এবং তাকে দেখেন, তাহলে বুঝবেন এই বস্তুটা জান্নাতের। দুনিয়ার থেকে জান্নাতের কোনো কিছু দেখা সম্ভব না, শুধুমাত্র এই হজরে আসওয়াদটা দেখলে দেখতে পারবেন এটা জান্নাতের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হজরে আসওয়াদটা ছিল সাদা। ওহুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, এটা দুধের চেয়েও সাদা ছিল। সুবহানাল্লাহ বলি। কিসের মতো ছিল? দুধের চেয়েও সাদা ছিল। দুধ তো কেমন সাদা এটা আমরা জানি। দুধ এত সাদা, এই দুধের চেয়েও সাদা ছিল হজরে আসওয়াদ। তারপরে বলতেছে ফাসাওয়াদাতু খাতায়া বানি আদম, অতঃপর এই হজরে আসওয়াদ বনি আদমের গুনাহ টানতে 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 এটা কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাদা পাথরটা এখন আমরা কালো পাথরের নাম জানি। যেই পাথরের নাম ছিল সাদা পাথর, এইটা এখন আমরা জানি কি? কালো পাথর। এই কালো কেমন হয়েছে? এটা বনি আদমের গুনাহ টানতে টানতে। তাহলে এইটা চুম্বক একটা আকর্ষণ আছে, যে এটা দূর থেকে যদি কোনো গুনাহগার ওই কাবার চত্বরে যায় এবং এই হজরে আসওয়াদের মুখোমুখি হয়ে যায়, তাহলে হজরে আসওয়াদ তার থেকে গুনাহগুলোকে টেনে নেয়। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণে বুঝতে পারতেছেন আমার আজকে কি নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো এই হজরে আসওয়াদকে নিয়ে। আমরা হজ করি, হজের বিভিন্ন কিছু সম্পর্কে জানি, এই হজরে আসওয়াদ সম্পর্কে আমরা একদম বেখবর। এটা কি? এইটা সম্পর্কে আমরা জানি না, এইটার ইতিহাস, এইটার ঘটনা সম্পর্কে আমাদের জানা নাই। সুতরাং আমি আজকে চিন্তা করলাম এই হজরে আসওয়াদ নিয়ে সামান্য কিছু আলোচনা করব। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই হজরে আসওয়াদ এখনকার না, এইটা প্রাচীনকাল থেকে। প্রাচীনকাল কতদিন আগে থেকে? আদম আলাইহিস সালামের সময় থেকে। কখনকার থেকে? আদম আলাইহিস সালামের সময় থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেন, আদম আলাইহিস সালামের সাথে
তিনটা জিনিস তার সাথে দিয়ে পাঠায়। কয়টা জিনিস? তিনটা জিনিস তার সাথে দিয়ে পাঠান। তা এই তিনটা জিনিসের একটা হলো হজরে আসওয়াদ। আর দুইটার কথা থাক, অন্য সময় যদি কোনো এক সময় হয় তাহলে ওই দুইটার আলোচনা করব। তো এই হজরে আসওয়াদ আদম আলাইহিস সালাম জমিনে নিয়ে আসছে। তাহলে এই হজরে আসওয়াদ দুনিয়াতে আসার বয়স কতদিন? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার বয়স যতদিন, আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার বয়স যতদিন, এই হজরে আসওয়াদ দুনিয়াতে আসার বয়স কতদিন? জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে উপহার হিসেবে দিয়ে দিলেন, ও আদম যাও এই পাথরটা নিয়ে যাও। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন আমি এই পাথর দিয়ে কি করব? আল্লাহ তাআলা তো পারতো জান্নাত থেকে আসছি আনার সময়, যেহেতু আমাকে জান্নাত থেকে বের করেই দিয়েছে, তাহলে তো আল্লাহ তাআলা আমাকে জান্নাতে কিছু খাবার ফল ফ্রুট এগুলা দিয়ে দিতে পারতো। কি বলেন? আল্লাহ তাআলা জান্নাত থেকে ফল ফ্রুট খাবার দাবার কোনো কিছু দেয় নাই, শুধু একটা পাথর দিয়ে দিল। আদম আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে যে এই পাথরটা কেন দিছে? তো আল্লাহ তাআলার কাছে তো তিনি বলতে পারেন না, কারণ বলবে কিভাবে? যে কাজ করছে আদম আলাইহিস সালাম ওইটার ভয়ে তো নিজে ভীতু সন্ত্রস্ত, খালি আস্তাগফিরুল্লাহ তওবা করতেছে আল্লাহ তাআলার কাছে, খালি আদম আলাইহিস সালাম মাফ চাইতেছে, ক্ষমা ক্ষমা মাফ। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাম সারা দুনিয়াময় ঘুরতেছে আর ঘুরতেছে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। হজরে আসওয়াদের ব্যাপারে আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করে না, কিন্তু তার ভিতরে একটা কৌতূহল, আমি দুনিয়াতে যাব এমন এক স্থানের মধ্যে প্রেরণ করেছে যেখানে কোনো খাবারের ব্যবস্থা নাই। কি বলেন? আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে খাবারের কোনো ব্যবস্থা দুনিয়াতে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন ব্যবস্থা করে রাখেন নাই যে দুনিয়াতে এসে আদম আলাইহিস সালাম খাবে। কিন্তু আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন 350 বছর না খায়া আদম আলাইহিস সালাম শুধু তওবাই করেছে। কতদিন? 350 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাম খায় নাই, খাবারের প্রয়োজন পড়ে নাই। কি করে নাই? কথা বুঝেন নাই? দুনিয়াতে আসছে, আমরা কয়দিন না খেয়ে থাকতে পারবো? একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, কি বলেন 15 দিন পার যাবে? হ্যাঁ, যারা বিশেষজ্ঞ ডাক্তাররা বলে একজন মানুষ সর্বোচ্চ 12 থেকে 13 দিন সে না খেয়ে থাকতে পারে, তারপর মারা যাবে। সর্বোচ্চ 12 থেকে 13 দিন, তারপরে সে মারা যাবে। তা আদম আলাইহিস সালাম না খেয়েছিলেন কতদিন? 350 বছর। ব্যাপার কি? এতদিন কিভাবে ছিলেন? ও বন্ধু, আদম আলাইহিস সালাম 1 নম্বর সে না খেয়েছিল, তার মৃত্যু হয় নাই, তিনি কষ্ট অনুভব হয় নাই। 1 নম্বর খাবারের কথা তিনি ভুলে গিয়েছিল। খাবারের কথা ভুলে গিয়েছে। আল্লাহ তাআলা জান্নাত থেকে এমন একটা জায়গায় ছিলাম, ওইখান থেকে আল্লাহ তাআলা আমাকে সরাই দিল, বের করে দিল, আমি জান্নাতে থাকতে পারলাম না। এমন এক অপরাধ করেছি, না জানি আমার অবস্থা কি হয়। এই ভয়ে আদম আলাইহিস সালাম সারা দুনিয়াময় ঘুরে আর তওবা করে, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি এমন চরম ভুল করেছি যে এই ভুলের ক্ষমা হয় না। রব্বুল আলামিন তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমার ক্ষমা হবে না। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আদম আলাইহিস সালাম এই ঘুরতে ঘুরতে তওবা করতে করতে খাবারের কথাই ভুলে গিয়েছে। কিন্তু একজন মানুষ যতই অবলা থাকে, সে কয়েকদিন না খাওয়া থাকার পরে এমনিতেই দুর্বল হয়ে যাওয়ার কথা। কিন্তু আদম আলাইহিস সালামের তাও হয় না। কারণ কি? মুফাসসিরিন কেরামগণ বলেন, আদম আলাইহিস সালাম যখন ছিলেন জান্নাতে ছিলেন, ওই জান্নাতি খাবার তার পেটের ভিতরে যাওয়ার কারণে তার এই ক্ষুধা এবং অনাহারে থাকার কষ্ট তিনি আর অনুভব করতে পারে নাই। সুবহানাল্লাহ। কে কোন খাবার খাইছে? কথা বলবেন। কোন খাবার? জান্নাতে যে ছিল, জান্নাতে থাকার পরে জান্নাতে খাবার খাইছে কোনটা? জান্নাতি খাবার খাইছে, জান্নাতি ফল ফ্রুট খাইছে। জান্নাতি খাবার খাওয়ার পরে তার শরীরের ভিতরে ওই খাবারের খাদ্যর চাহিদা
আর আসে নাই। ও বন্ধু, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হইল। তওবা কবুল হওয়ার পর এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ও আল্লাহ, আমি জান্নাত থেকে আসার সময় আপনি আমাকে তিনটা জিনিস দিয়েছেন। এই হজরে আসওয়াদ একটা পাথর, আপনি তো পারতেন আমাকে দেওয়ার জন্য, আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে, ওই খাবার না দিয়ে আপনি একটা পাথর আমাকে দিয়ে দিয়েছেন রব্বুল আলামিন। এই পাথর দিয়ে আমি কি করব? আদম আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আদম, তুমি যাও বাইতুল্লাহর কাছে যাও, আমার একটি ঘর রয়েছে, ওই ঘরটা তুমি পুনর্নির্মাণ করো এবং ওই ঘরের মধ্যে এই পাথরটা স্থাপন করে দাও। ঘরে কি করো? এই পাথরটা ওই ঘরে নিয়ে স্থাপন করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিনে আসার পূর্বেও বাইতুল্লাহ কাবা ঘর ওইখানে অবস্থিত ছিল। কুরআন কারীম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলতেছে, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করেছে, ওই ঘরটার নাম হইল মক্কায় অবস্থিত বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ ঘর নির্মাণ করার পর এই বাইতুল্লাহর মধ্যে ফেরেশতারা তওয়াফ করত। আগেকার যে সমস্ত জিন্নাতেরা ছিল, ওই জিন্নাতেরা এই বাইতুল্লাহর ইবাদত করত। মুহতারাম হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়াতে আসার পূর্বে এই বাইতুল্লাহ ঘরটা ঝড় ঝাপটায় এই বাইতুল্লাহর ঘরটা জমিনের নিচে নেমে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম, আমার ওই বাইতুল্লাহ ঘরটা তুমি পুনর্নির্মাণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ পুনর্নির্মাণ করলেন এবং এই হজরে আসওয়াদ বাইতুল্লাহর মধ্যে স্থাপন করে দেয়। হজরে আসওয়াদ বাইতুল্লাহ স্থাপন করে দেয়। তারপরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কৌতূহল, জিজ্ঞাসা কমে নাই। ও আল্লাহ, স্থাপন তো করলাম, এই পাথর দিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেয়, ও আদম, এই হজরে আসওয়াদ স্থাপন করলাম, তোমার যে সমস্ত সন্তানেরা দুনিয়াতে আসবে, তোমার সন্তানেরা দুনিয়াতে আসবে, আমি রব্বুল আলামিনের নাফরমানি করবে, গুনাহ করবে। তবে তারা যত গুনাহই করুক না কেন, যখনই তারা দুনিয়ার এই প্রান্ত থেকে এই হজরে আসওয়াদে আসবে, এই হজরে আসওয়াদকে চুমু করার সঙ্গে সঙ্গে এই পাথরটা তার দেহ থেকে সমস্ত গুনাহগুলোকে চুষে নিয়ে তোমার ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ করে দিবেন। তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে চুষে নিয়ে ওই তোমার সন্তানকে এই পাথর একদম নিষ্পাপ করে দিবে। এই জন্য তোমাকে এই পাথর দিলাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথর পাইলেন এবং তার যে সমস্ত সন্তানরা তার জীবদ্দশায় ছিল, সমস্ত সন্তানদেরকে এই পাথরের ফজিলত বলে দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একসময় দুনিয়া থেকে বিদায় নেন। তারপরে আসে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দুনিয়াতে আসে, আসার পরে তার উম্মতদেরকে 950 বছর পর্যন্ত তার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এবং একত্ববাদ তাওহীদের দাওয়াত দেয়। একত্ববাদের দাওয়াত দেওয়ার পরে অল্প কিছু উম্মত মুসলমান হয়, বাকিরা মুসলমান হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দুআয় গোটা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহা প্লাবনে গোটা দুনিয়াকে পানির নিচে তলিয়ে দেয়। যখন সারা দুনিয়া পানির নিচে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তারপর বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নেন। সুবহানাল্লাহ, বাইতুল্লাহ আসমানে উঠে যায়। কিন্তু এই হজরে আসওয়াদটা ছিল, এই হজরে আসওয়াদ আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল,
যাও গিয়ে ওই হজরে আসওয়াদ পাথরটাকে তুমি তোমার হাতে নিয়ে তুমি জাবালে আবু কুবাইসে স্থাপন করে দাও। জাবালে আবু কুবাইস আমরা সকলে জানি মক্কায় অবস্থিত, মক্কার অদূরে, মক্কার পাশেই জাবালে আবু কুবাইস। এই পাহাড়টা পূর্বের প্রাচীন পাহাড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে কাফের আবু জাহেল এবং তার সঙ্গপাঙ্গ যারা ছিল তাদের কথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করেন এবং দ্বিখণ্ডিত করার পরে এই চাঁদ জাবালে আবু কুবাইসের এক প্রান্তে এক খণ্ড, আরেক প্রান্তে আরেক খণ্ড চলে যায়। এই জাবালে আবু কুবাইস, এই কুবাইস পাহাড়, এই পাহাড় ঐতিহাসিকভাবে খুব গুরুত্বপূর্ণ। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হজরে আসওয়াদকে নিয়ে জাবালে আবু কুবাইসের মধ্যে রেখে আসেন, ওইখানে রেখে দেন। মহা প্লাবন চলতেছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্লাবন শেষ হয়, বন্যা শেষ হয়, পানি যখন জমিন চুষে নেয়, যখন সমস্ত জমিন আবার পুনরায় শুকিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ তার ঘর কাবা জমিনে প্রেরণ করেন। জমিনে আবার প্রেরণ করার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানেরা মিলে, তার উম্মতেরা মিলে এই বাইতুল্লাহ নির্মাণ করেন এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসেন। এভাবেই চলতেছিল। এক পর্যায়ে বিভিন্ন কাফের এবং মুশরিক, বিভিন্ন জাতের লোকেরা চাইল এই বাইতুল্লাহ কাবা ঘর এটাকে ধ্বংস করে দেওয়ার জন্য যখন চাইল, তো আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতিভাবে এই মক্কার মধ্যে ধূলিঝড় সৃষ্টি করেন। যে কাবাকে নিয়ে তোদের এত সমস্যা, এই কাবায় আর তোদের চোখের সামনে রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ধূলিঝড়, বালুঝড় শুরু হয়ে যায়। বালুঝড় চতুর্দিক দিকে বালুঝড় আইসা এই কাবা ঘরটাকে পুরোপুরি ঢেকে দেয়। কাবা ঘরটাকে কি করে ঢেকে দেয়, এটা আর খুঁজে পায় না। মুহতারাম হাজিরিন, যখন কাবা ঘরটা জমিনের নিচে এরকম বালুর নিচে পড়ে যায়, তো মানুষগুলো আর এই কাবা ঘরকে পায় না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বাইতুল্লাহর পাশে তার বিবি এবং বিবি হাজেরা সহ ইসমাঈল আলাইহিস সালামকে রেখে যাওয়ার পরে এখানে এই সন্তান এবং মা থাকতে থাকতে যখন বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী প্রেরণ করেন, ও ইব্রাহিম, ও আমার খলিল, তুমি আমার ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ, আপনার ঘর আমি কোথায় নির্মাণ করব? তো আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেন, ও জিবরাইল, যাও, যেখানে আমার ঘর কাবা বালুর নিচে, ওইখান থেকেই আমার ইব্রাহিমকে বলো ওইখান থেকে এর গাঁথনি শুরু করতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘর বাইতুল্লাহ তৃতীয়বারের মতো আবার পুনর্নির্মাণ শুরু করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু করতে এক পর্যায়ে যখন শেষ প্রান্তে চলে আসলেন, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলে, ও ইসমাঈল, যাও, তুমি আমার জন্য পাহাড় থেকে একটি পাথর নিয়ে আসো। পাহাড় থেকে গিয়ে কি করো? আমার জন্য পাহাড় থেকে একটি পাথর নিয়ে আসো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার কথায় পাহাড় থেকে পাথর নিয়ে আসতে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া বানি ইবগনি হাজরান,
জাআলাহুল্লাহু ইলমান লিন-নাস। ও আমার সন্তান, তুমি আমার জন্য পাহাড় থেকে একটি পাথর নিয়ে আসো। এই পাথরটা আমি এই বাইতুল্লাহর সাথে স্থাপন করব সারা দুনিয়ার সমস্ত মানুষদের জন্য নিদর্শন হিসাবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়, পাহাড় থেকে বড় একটি পাথর নিয়ে আসে। পাথর নিয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না, এই পাথর হবে না, তুমি অন্য ইবগিনি গায়রাহু, তুমি আমার জন্য অন্য আরেকটি পাথর নিয়ে আসো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথর বাদ দিয়ে অন্য আরেকটি পাথর আনতে যায়। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হজরে আসওয়াদ পাথরটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে উঠিয়ে দেয়। কি করেন? এই হজরে আসওয়াদ পাথরটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে উঠিয়ে দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটা স্থাপন করেন বাইতুল্লাহর পূর্ব এবং দক্ষিণ কোণে। এখন বাইতুল্লাহর এই পাথরটা কোথায়, কালো পাথরটা কোথায় অবস্থিত? পূর্ব দক্ষিণ কোণে। যারা হাজী সাহেবগণ গেছে তারা দেখবেন এই হজরে আসওয়াদ অবস্থিত পূর্ব এবং দক্ষিণ কোণে বাইতুল্লাহ ঘরের সাথে লাগানো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটা স্থাপন করলেন। অন্যদিকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা দেখতেছে, বাবা একটি পাথর লাগিয়ে দিয়েছে, এত সুন্দর পাথর। ইসমাঈল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও বাবা, এই পাথর তুমি কোথায় পাইলে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও সন্তান, এই পাথর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমাকে উপহার হিসেবে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হজরে আসওয়াদকে স্থাপন করলেন। এইভাবেই চলতেছিল। এই হজরে আসওয়াদ পাথরকে মানুষগুলো চুমো করে এবং এই হজরে আসওয়াদ মানুষদের গুনাহগুলোকে চুষে নেয়। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটল মক্কায়। তিনি আসলেন, নবুয়ত প্রাপ্ত হইলেন, মক্কা থেকে মদিনা গেলেন। ও বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশু বয়স, ওই সময় তার বংশধর কুরাইশের যে সমস্ত লোকেরা ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব সহ কুরাইশদের সর্দাররা মিলে এই কাবা বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর, এই ঘরটাকে আবার পুনরায় নির্মাণ করা শুরু করলেন। নির্মাণ করার এক পর্যায়ে যখন এই হজরে আসওয়াদকে স্থাপন করার সময় হইল, সকলে বলতেছে, এই হজরে আসওয়াদ এখানে কে স্থাপন করবে? কারণ এইটা এত পুণ্যময় একটি কাজ। এইটা যেই সম্প্রদায়, যেই দল, যেই গোষ্ঠী করবে, তাদের ইজ্জত সমস্ত মানুষদের কাছে তাদের ইজ্জত বৃদ্ধি হয়ে যাবে। এখন প্রত্যেক দল, পুত্র, প্রত্যেক বংশ বলতেছে আমরা স্থাপন করব, এরকম আমরা স্থাপন করব করতে করতে বিশাল এক গ্যাঞ্জামের সৃষ্টি হয়ে যায়। এখন এই পাথর স্থাপন নিয়ে মক্কার কুরাইশ এবং অন্যান্য যে সমস্ত গোত্ররা ছিল তাদের মধ্যে দ্বন্দ্ব। এমন পরিস্থিতি হয়েছে যে যুদ্ধের উপক্রম হয়ে গেছে শুধুমাত্র এই পাথরটা স্থাপন করতে। এই পাথরটা তার নির্দিষ্ট যে স্থানে থাকা ওই স্থানে রাখবে, এই জন্য তারা যুদ্ধ পর্যন্ত চলে গেছে। এই গড়কে নিয়ে যুদ্ধ চলে না, যুদ্ধ হইতে পারে না। মক্কার যে সমস্ত নেতারা ছিল সকলেই বসলো, বসার পরে বলতেছে কি করা যায়, একটা মীমাংসার মধ্যে আসা যায়। এখন সবাই বসে এক জায়গায় বসে পরামর্শ করলো, আমরা আগামীকালকে সবার প্রথম এই বাইতুল্লাহ ঘরে যে প্রবেশ করবে, বাইতুল্লাহ ঘরে সবার প্রথম যে প্রবেশ করবে সে এই কি করবে, এই পাথরটা ওইখানে স্থাপন করবে। সবাই পরামর্শ হইল, ঠিক আছে, আমরা দূর থেকে লক্ষ্য রাখবো, খেয়াল করবো কে এই বাইতুল্লাহ ঘরের ভিতরে প্রবেশ করে, তাকে দিয়েই এই হজরে আসওয়াদ রাখবো। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে মক্কার তিনি নবুয়ত প্রাপ্তির পূর্ব পর্যন্ত মক্কার সকল গোত্রের সকল ব্যক্তির কাছে তিনি বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, সবাই তাকে মুহাব্বত করত, আমানতদার ছিল। তো
তো কুদরতে ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন করলেন, পরের দিন দেখা গেল এই বাইতুল্লাহ ঘরের ভিতরে সর্বপ্রথম যিনি প্রবেশ করছে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা ঘরে সর্বপ্রথম তিনি প্রবেশ করছে। এখন সবাই খুশি, হাই এই ঘরের ভিতরে আল আমিন প্রবেশ করেছে, আমরা তাকে সবাই মানি, তার কথা আমরা সবাই মান্য করে চলি, সে যা বলবে যেখানে স্থাপন করবে ওইটাই আমরা মেনে নিব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সারা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। তো তিনি তাকে যখন বলা হইল আজকে এই পাথর তুমি স্থাপন করবে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে আমি স্থাপন করব। এই জন্য সুন্দর একটা ফয়সালা করলেন। কি ফয়সালা? বললেন বড় একটা চাদর আনো। কি আনো? বড় চাদর আনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাদরের মধ্যে পাথরটা উঠাইলেন। উঠাইয়া মক্কার যেই সমস্ত গোত্রের সর্দারেরা ছিল সবাইকে বলতেছে তোমরা প্রত্যেকে এই চাদরের চতুর্দিকে ধরো। কি করো? সবাই ধরো, ধরে এখন নিয়ে চলো। সবাইকে এখানে যাতে এই পাথর ধরতে কেউ মাহরুম না হয়, কোনো গোত্র যাতে বেদান না হয়, এমন সুন্দর এক ফয়সালা করলেন। সবাই শামিল, সবাই খুশি, হাই আমরা সবাই ধরছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যখন এইটা ধরে ওই স্থান পর্যন্ত নিয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এই পাথরটাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে স্থাপন করেছিল ওইখানে আবার স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই যে হজরে আসওয়াদের গুরুত্ব পূর্বে যেমন ছিল এখনো ওই হজরে আসওয়াদের গুরুত্ব আছে না নাই? আছে। হজরে আসওয়াদের গুরুত্ব কিয়ামত পর্যন্ত থাকবে। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত কিছু ধ্বংস করবেন, ধ্বংস করার পরে সব যখন আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিবেন, বাইতুল্লাহ তার ঘর আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে দিবেন, এই হজরে আসওয়াদকেও আল্লাহ তাআলা আসমানে উঠায় নেবেন। বলি সুবহানাল্লাহ। এবং হজরে আসওয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য শুরু করবেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এই হজরে আসওয়াদকে এক পাশে রাখবেন। এই হজরে আসওয়াদ ওই দিন যারা যারা এই বাইতুল্লাহ গিয়ে হজরে আসওয়াদকে চুমো দিয়েছে, ওই হজরে আসওয়াদের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। হজরে আসওয়াদ চিৎকার করে বলতে থাকবে, ও আল্লাহ, এই ব্যক্তি আমাকে চুমো করেছে, রব্বুল আলামিন তার পক্ষ হয়ে আমি সুপারিশ করতেছি তাকে মাফ করে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই হজরে আসওয়াদের দোয়া কবুল করবেন, তার যে সুপারিশ কবুল করে ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। বলি সুবহানাল্লাহ। এই ছিল হজরে আসওয়াদের সংক্ষিপ্ত ইতিহাস। এই পাথরের অনেক ফজিলত রয়েছে। এই ফজিলতগুলো বলতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন। মুহতারাম হাজিরিন, আমাদের দেশ থেকে যে সমস্ত হাজী সাহেবগণ যাওয়া শুরু করতেছে যাইতেছে, আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল হাজী সাহেবগণ এই হজরে আসওয়াদের কাছে যাইতে পারে এবং গিয়ে এই হজরে আসওয়াদকে যেন চুমু দিতে পারে। কারণ সবাই পারে না, যাদের বয়স হয়ে যায় তারা ওই দ্বারের কাছেও যাইতে পারে না, এত বিরাবিরি আর পারাবারি চলে। সবাই তো চায়